উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৩, লাইফ সাপোর্টে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। দগ্ধদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। সরকারি চাকরিতে থাকছে না জুলাই যোদ্ধা কোটা, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ৭১-২৪কে এক না করার আহ্বান। আগামী ১০ দিনের মধ্যেই জাতীয় সনদের আশা আলী রিয়াজের। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ১৬তম দিনের বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি দুপুর 1:06 উড্ডয়ন করে আর বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা 1:06 বিমানটি উড্ডয়ন করে, পরে বিধ্বস্ত হয়। জানা যায়, বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল। এই ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে অন্তত 1 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে আহত 4 জনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, উদ্ধার তৎপরতার সবশেষ কি খবর আছে আপনার কাছে? দুপুর 1:18 দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান, প্রশিক্ষিত একটি বিমান বিধ্বস্ত হয়। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ফায়ার সার্ভিস 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার চিকিৎসক। আর আমি এই স্পটে এখন ঘটনাস্থলে আছি। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবীরা সবাই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। একের পর এক সিরিয়ালে অ্যাম্বুলেন্স আসছে। যারা আহত হয়েছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবীরা তাদেরকে নিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের পক্ষ থেকে রক্তের জন্য বারবার তারা আবেদন করছেন। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, যারা আহত হয়েছেন, মুমূর্ষ হয়েছেন, তাদের প্রত্যেকের জন্য রক্তের প্রয়োজন। প্রত্যেকেই, কারো A পজিটিভ, কারো B পজিটিভ, কারো B নেগেটিভ, কারো নেগেটিভ, O পজিটিভ, সবারই রক্ত লাগছে। যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান সবাইকে বাংলাদেশ মেডিকেল কলেজ, আশপাশে যে মেডিকেল কলেজগুলো রয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট রয়েছে, প্রত্যেকটি মেডিকেল কলেজে গিয়ে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছাসেবীরা এবং শৃঙ্খল বাহিনীর পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে। বিশেষ করে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা একেবারে উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো স্টেশনের একেবারে শেষ প্রান্তে যে মাইলস্টোন যে কলেজটি রয়েছে সেখানেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানে শিক্ষার্থীরা ক্লাস করতেছিলেন। এই ক্লাস করা অবস্থায় সেখানে বিধ্বস্ত হয়। তারপর পরেই কিন্তু আগুন ধরে যায় এবং আগুনের লেলিহান শিখা এবং আগুনের তীব্রতা, সেই সাথে গরম, সব মিলিয়েই এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ISPR এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন সে বিষয়টি সুনির্দিষ্ট করে তারা গণমাধ্যমে তারা জানাবেন। তারপরে আসলে প্রকৃত সংখ্যা বলা যাবে। আর এখন স্পটে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে, একেবারে উৎসুক জনতার যেই ভিড়। উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন থেকে শুরু করে একেবারে স্পট পর্যন্ত মানুষের এত ভিড়, উৎসুক জনতা দেখতে এসেছেন যারা, তাদেরকে সরিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া খুব কষ্টসাধ্য হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু তাদেরকে সরানো যাচ্ছে না এবং অ্যাম্বুলেন্স নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তার 2 পাশে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাম্বুলেন্স পার করার চেষ্টা করছেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছেন, তার বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থীরা যারা আছেন তারা সবাই এখানে এসেছেন। তারা স্বেচ্ছায় কাজ করছেন। তারা ভিতরে কারো পানি লাগবে কিনা, আহত কে হয়েছে তাদেরকে খোঁজ দিচ্ছেন এবং বাংলাদেশ তাদের হেলিকপ্টার এবং বিমানে করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি
ঠিক আমি যেই কথাগুলো বলছি বা আমি যে স্পট থেকে সেই স্পটে কিন্তু হয়তো সব ফয়েজ ধন্যবাদ আপনাকে। সংবাদের পরবর্তী অংশে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখনো পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৬০ জনকে আনা হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে অন্তত একজন মারাও গেছেন। আরও ১৫ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অগ্নিদগ্ধদের অধিকাংশের শরীর ৮০ থেকে ৯০% পুড়ে গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। দুপুরের দিকে বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে দগ্ধ শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় অনেককেই। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত দগ্ধদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বার্ন ইনস্টিটিউটে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, এ পর্যন্ত কতজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে? সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেবা আপনি জানেন যে আজকে যে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এবং তারপরে এই এর ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ ৬০ জনেরও বেশি রোগী কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং এখানে ভেতরেই আছেন প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী রয়েছেন তিনিও কিন্তু এখানে এসেছিলেন, অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, এবং তিনিও কিন্তু পরিদর্শন করেছেন এবং এই চিকিৎসা যে ব্যবস্থা সেটি তিনি। নাবিল, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি সব কথা জানান। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, এ পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে ৯০৮ জন, খ শ্রেণীতে ৪ জন এবং গ শ্রেণীতে ১০,৬৪২ জন রয়েছেন। ফারুকী আজম বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে ৭৭২টি শহীদ পরিবারকে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া শহীদ পরিবারকে এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দেয়া হয়েছে ২০২ কোটি ৫৬ লাখ টাকা। জানান, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। সবাইকে সোনার বাটি দিলেও জুলাই যোদ্ধাদের অবদানকে অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন ফারুকী আজম।
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, আগামী 10 দিনের মধ্যেই সবগুলো সংস্কারের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 16তম দিনের বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না। এখনো পর্যন্ত 8টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, আর যেসব বিষয়ে দলগুলো একমত হতে পারেনি সেগুলো জাতীয় সনদে উল্লেখ থাকবে বলে জানান তিনি। কমিশনের সহসভাপতি বলেন, আলোচনার জন্য আরও 10 দিন সময় বাকি আছে। বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়টি আলোচনা হলেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এছাড়াও রাষ্ট্র পরিচালনায় সংবিধানের 4 মৌলিক বিষয়ে বিরতির পরও আলোচনা অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকার ক্রমেই একটি দলের সরকার হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশে গণতন্ত্র এখনো নিরাপদ নয়, গোজা মিলে দেশ চালাচ্ছেন তারা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো কারাগার, আর গোটা দেশটাই ছিল আয়নাঘর। ফ্যাসিবাদীদের বিচারের আগে কেন রাজনৈতিক দল করা হলো, এমন প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। গোপালগঞ্জ এনসিপির পদযাত্রা ঘিরে দফায় দফায় সংঘর্ষে নিহত 2 জনের লাশ উত্তোলন করা হয়েছে। গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার ও রাসেল মুর্শির উপস্থিতিতে দুপুরে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদারের লাশ তোলা হয়। সুরতাহাল রিপোর্টের পর লাশ দুটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ দুটি উত্তোলন করে তদন্ত করতে গোপালগঞ্জ সদর থানা পুলিশের পক্ষ থেকে রবিবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।